হাই গাইস, আমি পায়েল বাল্মীকি। আমার একটা নতুন চ্যানেল। আমার আগে একটা ভিডিও দেওয়া আছে চিংড়ি মাছের কিছুটা ভিডিও দিয়েছে না, এটা আর একটা ভিডিও করছি। মানে আমি কিভাবে রেডি হচ্ছি সেটা, মানে এটা রিলস করার জন্য আমি রেডি হয়েছি। এই শাড়িটা পরে প্রথমবার আমি একা শাড়িটা পরলাম। আমার শাড়ি পরতে আমার বোন হেল্প করে। হ্যাঁ, তাই তোমাদের কাছে দেখাবো আমি কীভাবে রেডি হচ্ছি। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, আমি সিম্পল থাকি সবসময়, ঠিক আছে। তা আমি একটু আইলাইনার পরছি, মানে আইলাইনারটাও আমার বোনই আমাকে পরিয়ে দেয়। যদি কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ নতুন তো, তা একটু ভুল ত্রুটি হতে পারে। সব কিছু নতুন কিছু শুরু করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে। আমি মানে আইলাইনারটা পরতে পারি না, মানে কালা নজর বলে যেটাকে, মানে নজর লাগা যেটা বলে, মানে কি বলবো, মানে আইলাইনারটা পরছি, ভাবছি যে মানুষ কিভাবে নজর দিতে পারে। হ্যাঁ, মানে কালা নজর যেটাকে বলে, মানে কোনো কিছু নতুন কিছু স্টার্ট করতে গেলে সেটাতেও নজর লাগে, রিলেশনশিপেও নজর লাগে, কোনো নতুন চাকরিতেও নজর লাগে। হ্যাঁ, আজকাল মানুষের নজর প্রচণ্ড খারাপ, মানে মানুষকে নতুন কিছু শুরু করার আগে বলাটা উচিত নয়। আমি লিপস্টিক ব্যাগে রাখি, মানে আমার ফেভারিট লিপস্টিক আমি ব্যাগে রাখি, কেন আমার লিপস্টিক প্রচণ্ড হারায়। আমি দুটো কালারের মানে শেডটা হলো MP5। হ্যাঁ, এটা লোটাসের, আই থিঙ্ক, মনে নেই আমার। বলতে পারছি না যে কোন লিপস্টিকের শেড, কোন কোম্পানির শেড, কিন্তু এটা MP5। আর সরি, MP5 না MR, হ্যাঁ MP5। আর এইখানে লেখা আছে এমআরপি, মানে MP5 আর MRP, মানে আমি বুঝতে পারছি না, কেননা এটা কি কালো কালারের লেখা আছে, মানে কালো কালারের ডটটা উপরে উঠে গেছে, বুঝতে পারছি না। এই দুটো শেডই আমার ফেভারিট, তাই আমি দুটো শেডই পরি। মানে আমার ঠোঁট ফেটে গেছে, মানে ওয়েদারের জন্য ঠোঁট এই পাশটা ফেটে যায়, এটা সবারই হচ্ছে এখন। এইখানটা ফেটে গেছে, মানে হাঁ করতে গেলে ব্যথা লাগছে। হাঁ করতে গেলে ব্যথা লাগছে, এত প্রচণ্ড ব্যথা, মানে খেতেও কষ্ট হচ্ছে, মানে হাঁ করতে পারছি না। হ্যাঁ, আমি একটু মুখে দিয়ে দিই, কেননা মেকআপ করিনি তো। আর আমি বেশিরভাগ ন্যাচারালি থাকি, আমি মেকআপ করতে পছন্দ করি না। হ্যাঁ, বড় বড় অনুষ্ঠান পার্টিতে আমি মেকআপ করি, বলবো না যে করি না, করি, কিন্তু নিজের বাড়ির অনুষ্ঠান হলে মেকআপ করি না, আমি লিপস্টিক আয়নার পরে ঘুরে বেড়াই। হ্যাঁ, আমি তেমন একটু সাজি না, এই তখন মানে এরকম লিপস্টিকের দিয়ে শেড বানিয়ে নিই, এরকম শেডটা বানিয়ে নিই। মানে এত গরম পড়েছে বলার মতন না, আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড, মানে থাকা যাচ্ছে না ঘরে, কারণ আমাদের টপ 5-এ আছি না, আমি টপ 5-এ থাকি, 5 তলায় থাকি, যেটা ইংলিশে বলে 4th ফ্লোর।
মানে চারিদিক দিয়ে কিন্তু হাওয়া ঢোকে, অতটাও গরম লাগে না, কিন্তু আজকে প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। কেননা চারিদিকের হাওয়া ঢুকছে, সেটা নিশ্চয়ই গরমই হবে। আর রাত্রেবেলা আমাদের পাখা না চালালেও চলে, পাখা না চালালেও চলে, এত হাওয়া দেয়, এত পরিমাণে হাওয়া দেয়। যাদের টপ ফ্লো আছে, যাদের জানলা দরজা খোলা থাকে, তারা এটা জানবে যে প্রচণ্ড হাওয়া ঢুকে, তাদের পাখা না চালালেও চলবে, ঘর একদম ঠান্ডা করে দেয়। একটু নড়ে গেছিলো। আমি এই শাড়িটা, এই যে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরেছি রেড কালারে, জানি না কেমন মানে কেমন যাচ্ছে, কম্বিনেশনটা কেমন হচ্ছে জানি না। একটু আমি আবারও বলছি, যদি কথা একটু ভুলভাল হয়ে থাকে, কেন নতুন জিনিস তো একটু শুরু হতে গেলে একটু ভুলভাল তো হবে, তারপর পরে পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে যে কীভাবে ধরনের কথা বলতে হয়। আমি কিন্তু চিংড়ি কীভাবে ছুলতে হয়, মানে চিংড়ি কীভাবে কী করতে হয়, সেগুলো আগে রেসিপিতে আমি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মানে ওটাই আমার ফার্স্ট ব্লগ, আর এটা আমার সেকেন্ড ব্লগ। কারণ বাড়ি থেকে কী করবো, হাউস ওয়াইফরা ঘরে থেকে কী করবে, একটু ব্লগই করা যাক সেদিক বুঝে। এবার আমার পুরো লুকটা দেখাচ্ছি, সিম্পল বিউটি। এই যে শাড়ির কম্বিনেশনটা এভাবে যাচ্ছে, শাড়ির পুরো লুকটা তো দেখানো, হ্যাঁ দেখানো যাবে না, দেখানো যাবে, ধরার তো কেউ নেই। আই থিঙ্ক এখানটা রেখে আমি দেখাতে পারবো। এই যে শাড়িটা এই রূপে যাচ্ছে, কুচিটা যেহেতু হয়নি, কারণ একা একা পুরো পুরো অভ্যাস। ও মাই গড, এবার কষ্ট আছে। শাড়ি পর্দাটা দেওয়া ছিল, ক্যামেরায় চলে গেছে। এই যে শাড়িটা, মানে আমাদের আরও রুম রয়েছে ওই দিকে, আমি একটা রুমে করছি কারণ এসি চলছে। ছেলে যেহেতু ঘুমিয়ে আছে, ছেলে এমনি সময় এসি চললেও ও বাইরেই থাকে, ও এসিতে থাকতে পছন্দ করে না। আজকে মানে প্রচণ্ড গরম পড়েছে বলে ও বলছে এসিকে চালিয়ে দিতে, তাই এসিতে শুয়েছে। ও কিন্তু পাখাতেই শুয়ে থাকে, এসি না চালালেও চলে। আজকে প্রচণ্ড গরম পড়েছে বলে ও বলে কি এসিটা চালিয়ে দাও, তাই এসিতে এখন ঘুমিয়ে আছে। হ্যাঁ, কিছুক্ষণ এসি চলবে, তারপর বন্ধ করে দেবো, কারণ আমার ছেলের প্রচণ্ড ঠান্ডা লাগে। ও এসি চলুক বা না চলুক, ওর ঠান্ডার ধাঁচ রয়েছে। এবার সব বাচ্চাদেরই এখন শুনছি প্রচণ্ড ঠান্ডা লাগে। হ্যাঁ, ওই যে বলছিলাম না যে কালো কালার দেখে কালো নজর, হ্যাঁ এটা বাস্তব। যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে যদি কাউকে বলো, সেটা প্রচণ্ড নজর লাগে। কোনো চাকরি, কোনো রিলেশনশিপ, মানে এমনভাবে বলবে না, সেটা ধ্বংসের পথে চলে যায়। মানে মানুষের নজরটা এতটাই খারাপ, এই জন্য মানুষকে কিছু বলতে নেই। আমি যেটু বিলিভ করি, মানুষকে কিছু বলতে না, মানে নজরটা খুবই খারাপ। এমনভাবে বলবে, হয়তো সে মুখের সামনে বলছে কিন্তু মনে মনে বলে দিল, সে পিছনে গিয়ে বলে দিল যে আমার হলো না, ওর হয়ে গেল, এভাবে ধ্বংস হয়ে যায়। এই জন্য নতুন কিছু শুরু করার আগে বা নতুন চাকরি কিছু করার আগে বা রিলেশনশিপ যতটা প্রাইভেট রাখা যায়, এটা আমি বিলিভ করি। আমি বেশি সাজলাম না, কারণ আমি সাজা অত পছন্দ করি না, আমি সিম্পল থাকতে ভালোবাসি। এই যে পলাটা, আমি পলা পরে থাকি, আমি এমনি সময় হাত খালিভাবেও থাকি। আমি সিঁদুর পরলে আমার কেন জানি না মাথাটা মানে ভারী হয়ে যায়, জানি না এটা সবার হয় কি না, কিন্তু আমার হয়। সিঁদুর পরলে আমার মাথা যেমন ভারী হয়ে যায়, আমি যন্ত্রণায় থাকতে পারি না। মানে এটা কি সিঁদুরের জন্য না সিঁদুরের কোনো মেডিসিন থাকে তার জন্য, আমি বুঝতে পারি না। এই জন্য আমি সিঁদুরটা পরি না।
যাই হোক, আজকে অনেক কথা হয়ে গেল, আবার নেক্সট ব্লগ আসবে পরে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি নতুন এসেছি ইউটিউব চ্যানেলে, মানে ইউটিউবে আমি নতুন এসেছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর শেয়ার লাইক, যদি এটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে কি, আরও কী কী ভুল হয়েছে এগুলো আমাকে বলে দিও, মানে তোমরা বলে দিও, কেন তোমরা তো অনেক ইউটিউবের সাথে যুক্ত, আমি তো অতটাও না, নতুন স্টার্ট করেছি, করতে করতে হয়ে যাবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও যে এইগুলো ভুল হয়েছে, কথাগুলো একটু ঠিক করে বলতে, যেটা বুঝতে পারবে। হ্যাঁ, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, 11 মিনিট, মানে হ্যাঁ 11 মিনিটে হয়ে যাচ্ছে, আমার এখানে স্টপ করে দেওয়া উচিত। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে যদি কিছু জানা থাকে কমেন্টে করে দিও। ঠিক আছে, বাই।